আমার তো মনে হচ্ছে পুরোটাই পরিকল্পিত মহারাজ। আসল উদ্দেশ্য ছিল কুমারকে হত্যা করে অমৃত হস্তগত করা। ঠিক ঠিক মহামন্ত্রী, মেজি সে মেলায় মায়াবিনী, মায়া প্রয়োগ করে আমার কুমারের প্রাণ হরণ করে কুমারকে পাথরে পরিণত করেছে। আমার প্রাণের কুমার, আমাদের কি হবে, আমার কি হবে আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম মহারাজ, এই বিবাহ নিয়ে অশুভ লক্ষণ দেখা দিয়েছে। আপনি তখন যদি আমার কথা শুনতেন। আমি ভুল করেছি মহর্ষি, সত্যি খুব ভুল করেছি। এই মেয়ে যে আমার জীবনে এত বড় এক সর্বনাশ ঘটাবে আমি বুঝতে পারিনি মহর্ষি, বুঝতে পারিনি। আমারই সব দোষ, আমারই সব ভুল। বিবাহের সময় থেকে একের পর এক দুর্ঘটনা, একের পর এক অঘটন, অশুভ ইঙ্গিত আমার ছেলের জীবনে নেমে এসেছে। আমি সবকিছু বুঝে, সবকিছু জেনে সব উপেক্ষা করেছি মহর্ষি। আমার ভুল, আমার দোষ, আমার এর জন্য আমি দায়ী মহর্ষি। আমি আমার রাক্ষসী সত্তাকে বিসর্জন দিয়েছিলাম তোমার মতো হব বলে, আমার বোন কিরণমালার মতো হব বলে। আর তুমি মানুষ থেকে রাক্ষসী হয়ে কুমারের প্রাণটাই কেড়ে নিলে। কি করে করলে বল তুমি এটা? দিদি দিদি, আমাদের কুমার নেই দিদি, আমাদের কুমার। বজ্রমালা ঠিক বলেছে, ও রাক্ষসী। রাক্ষসী হো, ও প্রাণ নিয়েছে আমার ছেলের। রাক্ষসী, রাক্ষসী। আমি আমার স্বামীকে হত্যা করেছি। আমি রাক্ষসী, আমি মায়াবিনী। আমি কি সত্যি আমার স্বামীকে হত্যা করেছি? হ্যাঁ, তুই হত্যা করেছিস আমাদের কুমারকে। তুই সব প্রমাণ সেই কথাই বলছে। আমি কুমারকে খুব ভালোবাসি, আমি ওকে মারিনি। মিথ্যে কথা, সব তোমার ছলনা। পাপিষ্টা তুমি আমার কুমারকে, আমার পুত্রকে, এই অমৃতনগরীর ভবিষ্যৎকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। তুমি হত্যাকারী, তুমি কুমারের হত্যাকারী, তুমি কুমারের। ওকে বন্দি করো, অচিনপুরে দুধ পাঠাও।
মহারাজ বিজয় এসে দেখুক তার কন্যার আসল রূপ। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। কুমারের প্রাণবায়ুর বিনিময়ে আমি শুধু একটাই শক্তি ফিরে পেয়েছি আমার। আমি শুধুমাত্র মায়ার ছলনা করতে পারি, শুধুমাত্র। মা চিন্তা করিস না, একটা শক্তি যখন ফিরে পেয়েছিস বাকি শক্তিগুলো ফিরে পাবি। আমাদের আদি রাক্ষস তোকে ঠিক উপায় বলে দেবেন না। বজ্রমালা, আয় আয় বজ্রমালা, আজ আমি বড়ই খুশি। আজ তুই আমার যোগ্য মেয়ে হয়ে উঠেছিস। কুমারকে মেরে ফেলেছিস তুই। শুধু তাই নয় মা, কুমারকে হত্যা করার দায়ও আমি চাপিয়ে দিয়েছি কিরণমালার উপর। সবাই কিরণমালাকে কুমারের হত্যাকারী ভাবছে। বেশ করেছিস। কিন্তু মা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? অমৃত গরলে পরিণত হয়েছে। কি সর্বনাশ! না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। যে করেই হোক অমৃতের দখল আমাকে পেতেই হবে। আদি রাক্ষস, একমাত্র আদি রাক্ষসই পারেন আমাকে পথ দেখাতে। আমাকে এখনই জানতে হবে, এখনই আহ্বান করতে হবে, এখনই। বলো কিরণমালা। কুমার, তুমি এসেছো? তবে সবাই যে বলছে। কি বলছে? আমি মরে গেছি? অমন কথা বলবে না। আমি তোমার কাছেই আছি কিরণমালা, চিরটা কাল তোমার কাছেই থাকবো। কুমার, 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 কোথায় গেলে তুমি? কুমার, কুমার, কিরণমালা, কেন আমায় এত কষ্ট দিচ্ছ কুমার? এসো, আমার কাছে এসো। বললাম তো আমি তোমার কাছেই আছি কিরণমালা। আমার কুমার বেঁচে আছে। হ্যাঁ, আমার কুমার বেঁচে আছে। সে মরেনি, সে কোথাও যায়নি আমাকে ছেড়ে। আমার কাছে এসেছিল, আসছিল, আমায় দেখে এই দরজার সামনে দাঁড়িয়েছিল। আমার কুমার আছে আমার কাছে, সে কোথাও যায়নি।